বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মন ভোলে উঠবে। দেরি না করে চলো শুরু করা যাক। বিয়ের 5 বছর পরেও আমার বাচ্চা হচ্ছিল না। এই জন্য আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সকল আত্মীয় স্বজন আমাকে 8 কুকুর বলে গালি দিতে লাগল। তারা আমাকে বিভিন্নভাবে কুৎসিত কথা বলতো। এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে দিল যে এবার যদি বাচ্চা না হয় তাহলে সে আমাকে রাখবে না, তালাক দিয়ে দেবে। তারপর বিষয়টা আমি আমার বাবার কাছে খুলে বলি। বাবা আমার মুখ থেকে এসব কথা শুনে একদিন রাতে বাচ্চা হওয়ার জন্য আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু। বর্তমানে আমি প্রবাসে আছি। আমি বিদেশে একটি গার্মেন্টসে চাকরি করি। আমার জীবনে বন্ধুরা একটা ট্র্যাজেডি আছে, একটা হৃদয় বেদারক ঘটনা আছে। ঘটনাটি শুনলে হয়তো তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। ঘটনাটি তখনকার সময়ের। বন্ধুরা, যখন আমার বয়স 14 কি 15 হবে। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমি আমার পরিবারের সাথে থাকতাম। কিন্তু আমার বয়স যখন 8 কিংবা 9 হবে, তখন আমার মা মারা যায়। আমি পরিবারের শুধু একমাত্র মেয়ে ছিলাম। আর আমার এক ভাই ছিল। সেও খুব একটা ভালো ছিল না। সে মিরপুরের একজন মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে। মোট কথা, আমার ভাই আমাদের পরিবারের কোনো খোঁজ খবর নিত না। আর আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর অন্য কোথাও বিয়ে করে নাই। এইভাবে কষ্ট করে চলতে লাগলো আমার জীবন। তারপরও আমরা খুব ভালোই ছিলাম, খুব খুশি ছিলাম। আমার বাবা সারাদিন কাজ করে যা পাইত তাতেই আমাদের খুব ভালো করে চলে যেত। আমার বাবা আমাকে খুব ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত। আর এইভাবেই আমাদের জীবন, মোট কথা আমার জীবন চলতে লাগল। খুব একটা প্রাতিষ্ঠানিক পড়ালেখা করতে পারিনি আমি। 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তারপর আমার বাবা আমার জন্য একটি সিদ্ধান্ত নিলেন। বিয়ে দেওয়ার পর বিয়ের প্রথম রাতে যখন আমার স্বামী আমার কাছে আসলো, তখন আমার কাছে কেমন জানি মনে হল সে নেশা করে আছে। নেশাকর ভাব। আমি হয়তো তাকে খুব একটা বেশি বুঝতে পারি নাই। প্রথম প্রথম তো ভাবছি হয়তো এরকম হতে পারে। কিন্তু যখন সপ্তাহ গেল তখন দেখলাম আরও বেশি সমস্যা। আমি বুঝতে পারছিলাম না সে কেন আমার কাছে এরকম করে। যাই হোক, অবশেষে আমি তাকে মানিয়ে নিতে পেরেছিলাম এবং বুঝতে পারছিলাম যে সে তার প্রথম সময় আমাকে দেখে সংকোচ বোধ করছিল। কিন্তু আমি বেশ কিছুদিন দেখার পরেও আমি আমার স্বামীর কাছ থেকে কাঙ্ক্ষিত মনের কোনো কিছুই পাইনি। অর্থাৎ একটা স্ত্রী একটা স্বামীর কাছ থেকে যা আশা করে তার কোনো কিছুই আমি পাইনি। সে 2 থেকে 3 মিনিটে আমার উপর অবস্থান করতে পারে না। তারপরেও আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে, কারণ আমি গরিব ঘরের মেয়ে। আমি যদি বাবার কাছে আবার চলে যাই তাহলে তো বাবা আমাকে কখনো কোনোদিন বিয়ে দিতে পারবে না মনে হয়। খুব কষ্ট করে আমাকে চলতে হয়েছিল। কি বলবো বন্ধুরা, বিবাহিত জীবনের পর স্বামীর কাছ থেকে যদি কোনো স্ত্রী তার আশানুরূপ কোনো জিনিস না পায়,
সে কেবলই বুঝে তার বেদনা। আমার খুব কষ্টে দিন যাচ্ছিল। এভাবে চলতে চলতে আমার বিয়ের প্রায় 5 বছর পেরিয়ে গেল। আজ পর্যন্ত আমি কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। সকলের কাছে আমি একটা অপদার্থ হয়ে গেলাম। সবাই আমাকে আটকুকুর বলে গালি দেয়। আমি তখন হতাশায় চলে গেলাম। কাউকে বোঝাতে পারলাম না যে সমস্যাটা আমার নয়। এমন অবস্থায় আমার স্বামীও আমার শ্বশুর শাশুড়ির দিকে তালে তাল দিতে লাগল। আমার স্বামীও আমার প্রতি নেগেটিভ হতে লাগল। সে ভাবল হয়তো আমার সমস্যা। আমার স্বামী সবকিছু জেনেও না জানার ভান করছে। আমার স্বামী তো খুব ভালো করেই জানে সমস্যাটা কার, তবুও সেই দোষ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। ভীষণ বিপদে পড়ে গেলাম আমি। কি করব তখন বুঝতে পারছিলাম না। মন চাইছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টাই আমি করে ফেলি, কিন্তু কিভাবে করব মাথায় কোনো কিছু ঢুকছে না। অবশেষে আমি আমার বাবার কাছে সবকিছু খুলে বলতে বাধ্য হলাম। বাবা আমার সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইল। চুপ করে থাকার পর বাবা আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল যতটুকু পারে। তারপর বাবা আমাকে বলল, মা, তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হবেই। আমি একটা না একটা ব্যবস্থা করবই। তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, অনেক ভালো ডাক্তারের কাছে যাব, কিন্তু তারপরও আমি সর্বশেষ চেষ্টা করে দেব। তারপর বাবা আমাকে আমি লাইটটা অন করার সাথে সাথেই দেখলাম আমার বাবা কি এমন অদ্ভুত অবস্থায় আমার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা বলল যে আমি ঠিক আছি। তাহলে আপনি আমার সাথে এরকম করছেন কেন? বাবা বলল, শোনো মা, তুমি কোনো চিন্তা করো না। যে কারণে তোমার সংসার ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে, আজকে আমি তোমাকে সংসার টেকানোর জন্যে সেই কাজটাই করব। আমি বাবার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে রইলাম আর বললাম, বাবা, আমি তোমার মেয়ে। তারপর আমার বাবা বলল, আরে, তোর সংসার ঠেকানোর জন্যে আমাকে যে এই কাজটা তো করতেই হবে। আমি বললাম, বাবা, তুমি আমাকে এত ভালোবাসো? বাবা বলল, মা, যে করেই হোক আমার তোর সংসার টেকাতে হবে। আমি তো তোর সুখ এবং তোর মুখে হাসি দেখতে চাই। আমি তোর শান্তি দেখতে চাই। তারপর আমি ভাবলাম, যে কারণে মানুষের কাছে আমি অপমানিত হয়েছি এবং নিজের স্বামীর কাছে অপমানিত হয়েছি, শ্বশুর শাশুড়ি সহ প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে কথা বলছে, যদিও সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই। মনের ভেতরে অনেক জ্বালা আর মনের ভেতরে অনেক রাগ হয়েছিল তখন। তারপর সেদিন বাবার সাথে আমি সেই নিষিদ্ধ সম্পর্কটা করতে রাজি হয়ে গেলাম। দুটি চোখের মধ্যে কেবলমাত্র সন্তানের নেশা। একটি সন্তানের জন্য তখন আমি প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলাম। যে করেই হোক আমি একটি সন্তান চাই, তাহলে আমার সংসার, আমার পরিবার টিকে যাবে। তারপর আমি আর বাবাকে বাধা দেবার চেষ্টা করলাম না। মনের সমস্ত কামনা বাবাকে দিয়ে মেটানোর চেষ্টা করলাম এবং সেই সাথে আমি একটি বাচ্চা পাব। তখন কি স্বামী আর কে বাবা, মাথার মধ্যেই সব কিছু নয়? যাই হোক, বাবা যখন আমার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিলেন, আমার কাছে মনে হলো যেন বিদেশীদের মতো অবস্থা। সেই দিন বাবা আমাকে যে সুখ দিয়েছিল তা আমি আমার বিবাহিত 5 বছর জীবনেও পাইনি। অক্ষম স্বামীর কাছে বাবা আমাকে বিয়ে দিয়েছে। বাবার আদর পেয়ে আমার কাছে প্রথম দিনেই মনে হলো যেন আমার কাজ হয়ে যাবে। এইভাবে বাবার সাথে আমার 10 দিন হয়েছিল। তারপর আমি আমার স্বামীর বাড়ি চলে গেলাম। তারপর আমার স্বামীর সাথে বেশ কিছুদিন কাটল।
এইভাবে 2 মাস যাওয়ার পর আমার কাছে মনে হলো আমি সন্তান সম্ভবা। যখন আমি সন্তান সম্ভবা হই, তখন আমার স্বামী যেখানে খুশি হবার কথা, সেখানে আমার সন্তান নিয়ে বিভিন্ন এলোপাথারি কথা বলছে এটা নাকি তার সন্তান না। আমি বললাম, আপনি আমার স্বামী? আপনি এসব কি বলছেন? তখন আমার স্বামী বলল, আমি জানি আমার যে সামর্থ্য, আমি কখনো বাবা হতে পারব না। সত্যি করে বল, এটা কার সন্তান? কি বল বন্ধুরা? তার মুখ থেকে এমন কথা শুনে মাথায় আগুন ধরে গেল। হয়ে গেল তার সাথে আমার তুমুল ঝগড়া। তার মতো একটা অপদার্থের সাথে জীবন কাটানোর চাইতে আমার বাবার ঘরে থাকাই ভালো, যে নাকি বয়স পেরিয়ে যাবার পরেও এখনও পুরো ফিট। তারপর 10 মাস পর আমার একটি পুত্র সন্তান হল। আমি আমার পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি, কারণ আমি আমার ছেলের ভরসায় বাবার ঘরে সারা জীবন কাটিয়ে দিতে পারব। বন্ধুরা, এই ঘটনার পর থেকে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি, যে নাকি কিছুই পারে না, আবার আমাকে কথায় কথায় সন্দেহ করে। যেখানে সন্তান না হওয়ার জন্য সে দায়ী, সেখানে বারবার আমাকে দায়ী করছে, আমাকে দোষারোপ করছে, আমাকে হেনস্থা করছে। তারপর থেকে বন্ধুরা একেবারে চলে আসলাম বাবার কাছে। এখন বাবাই আমার সব। বাবা আর আমি এবং আমার সন্তান নিয়েই খুব সুখেই ছিলাম। আমার সন্তানের বয়স যখন 6, তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু করব এই চিন্তায় আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি নিলাম এবং গার্মেন্টসে চাকরি নেবার পর বছরখানেক পরে গার্মেন্টসে চাকরির মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পেলাম। বন্ধুরা, এখন আমি খুব সুখে আছি, বিদেশে চাকরি করছি, ভালো চলছি, আমার কোনো কিছুরই এখন অভাব নেই। অভাব শুধু ভালোবাসার, যা কোনোদিন পূর্ণ হবে না। জীবনের সমস্ত স্বপ্নগুলো একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে একটি মাত্র ভুলের কারণে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, জীবনের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নেবে, কারণ জীবন তোমাদের। সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। আর বিয়ে ব্যাপার হলে তো আরও ভিন্ন ব্যাপার। আর মেয়েদেরকে বলবো, যাদের এখনও বিয়ে হয়নি, তোমরা কখনো বেকার ছেলেকে বিয়ে করবে না। পরিবারের অনেক কিছু থাকলেও সম্মানিত অভিভাবকদেরকে বলবো, কর্মদক্ষতা দেখে ছেলে মেয়েদের সম্বন্ধ দেওয়াই উত্তম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।